বন্যার খবর জানতে আমরা এবার যাব কুমিল্লায়। সেখান থেকে যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। নান্টু, বুড়িচং উপজেলায় বন্যা চিত্র কেমন দেখছেন? গ্রামগুলো প্লাবিত হচ্ছে। গতকাল পর্যন্ত 105টি গ্রাম প্লাবিত হয়েছে গুমতি নদীর ভাঙনের ফলে। আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কুমিল্লা সদর উপজেলার একদম সীমান্তবর্তী। এরপরেই বুড়িচংয়ের প্রবেশপথ মূলত বলা যায় এটাকে। এইখানে এসে দেখলাম যে সকাল থেকেই এখানে হাঁটু সমান পানি। বিভিন্ন গ্রাম নতুন করে তলিয়ে যাচ্ছে এবং সেই মানুষগুলো আশ্রয়ের খোঁজে এই সড়কটি ব্যবহার করে এই শহরমুখী হচ্ছেন। তারা জানিয়েছেন যে তারাও ধারণা করতে পারেননি যে আজকেও তাদের বাড়িতে পানি এরকম ভাবে প্রবেশ করবে, কারণ তারা জানিয়েছে যে তাদের বাড়ি ঘর অনেক উঁচুতে ছিল, কারণ তারা সদর এবং বুড়িচংয়ের সীমান্তবর্তী ভরাসার, সোনাইসার, 16 নং ইউনিয়নে আরো কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই সড়কটি ব্যবহার করে বুড়িচংয়ের যে পরিমাণ ত্রাণ সহায়তা গিয়েছেন, ওইখানে স্থানীয়দের অভিযোগ রয়েছে ত্রাণ সহায়তা সুষমভাবে বন্টন হচ্ছে না। একই গ্রামে একাধিক ত্রাণের গাড়ি যাচ্ছেন, ওইখানে ত্রাণ দিয়ে তারা চলে এসেছেন। এখন পর্যন্ত বুড়িচংয়ের অনেক দুর্গম প্রত্যন্ত গ্রামে পানি, ঔষধ এবং খাদ্য সামগ্রী কোনো কিছুই পৌঁছায়নি। আমি আরো খবর নিয়ে জেনেছি যে কুমিল্লার আরো 3টি উপজেলায় সবচেয়ে বেশি বন্যাক্রান্ত রয়েছে। সেগুলোর মধ্যে হচ্ছে 14 গ্রাম, নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জ। এগুলোতেও কোনো পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা পাচ্ছে না। আমরা জেলা প্রশাসন কিংবা বেসরকারি সংস্থা থেকেও সেরকম খাদ্য না পাওয়ার অনেকের আকুতি শুনেছি। এখন পর্যন্ত যেই অবস্থা রয়েছে তাতে তাদের কাছে খাদ্য, ঔষধ এবং প্রয়োজনীয় আরো যেমন দিয়াশলাই, মোমবাতি, এগুলো তাদের এখন খুবই প্রয়োজন। এবং এই সময়টাতে তাদের ছোট ছোট বাচ্চাদের জন্য ঔষধ, কাশির সিরাপ, এই জাতীয় ওষুধগুলো এখন তাদের খুবই দরকার। আর সর্বশেষ গুমতির যেই এখন পানি রয়েছে, পানি উন্নয়ন বোর্ড বলছেন যে এখনো গুমতির বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তার মানে এখনো গুমতি নদী বিপজ্জনক হয়ে রয়েছে। এই ছিল কুমিল্লার বুড়িচং থেকে বন্যার সর্বশেষ। জানছিলাম কুমিল্লা থেকে বন্যার খবর।